রবিবার দিনটা যেন কেমন দেখতে দেখতে কেটে যায়, তাই না? তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। কালকে রবিবার দিন দেখো, সকাল থেকেই বৃষ্টি, তারপরে আবার মাঝে রোদ উঠেছিল। আর এই যে পেয়ারা গাছটা দেখেছো, ওই পেয়ারা গাছটার মধ্যে এই সময় প্রচুর পেয়ারা হয়। আর পেকেও যায়, পড়েও যায়, কারণ হচ্ছে খাওয়ার মতো কেউ থাকে না। তো যাই হোক, এদিকে কালকে জলখাবারে ঘুগনি আর পরোটা বাইরে থেকে ছেলে নিয়ে এসেছিল। তারপরে হচ্ছে আমার কর্তা মশাই, যাতে আর কি রবিবার সব মাংস হবে, তো সেই জন্য ওই সব হচ্ছে পেঁয়াজ আদা সবকিছুই কেটে দেয়। কেটে দিয়ে তারপরে হচ্ছে চা খেয়ে নিলাম। চাটা খেয়ে নেওয়ার পরে এই যে আমাদের রান্নাঘরের পেছন দিক দিয়ে না এই বট গাছটা উঠেছিল, এত বড় হয়ে গেছিল, কাটবে কাটবে করে আর হচ্ছিল না। এবার কালকে সময় পেয়েছে তাই উঠেছে। আমি অনেক করে বারণ করেছিলাম, তুমি উঠো না, লোক দিয়ে কাটিয়ে নেবো, কারণ বৃষ্টি হচ্ছে, পুরোটাই পিছল হয়ে গেছে। ও বললো আমি পারবো, তাই সেই নিয়ে আর কি করবো, কথা তো শুনলোই না। তাই মেয়েকে এসে বললাম, দেখো বাবা একদম শোনো, শুনতেই চাইছে না, বলে কি আর করবো। তা যাই হোক, ও ওদিকে তো যায়, কথা না শুনেও কেটে ফেললো। তা সবকিছু হয়ে যাওয়ার পরে মাও বাজার থেকে চলে আসলো এই যে মাংস নিয়ে। কালকে তো খাসির মাংসই হয়েছিল, সেই জন্য আমি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর মাংসটা মা দেখাচ্ছিল, দেখ এতগুলো মানে মাংসই তো করবো। আমি বললাম হ্যাঁ করে নাও। তা মা হচ্ছে মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে, একটু টক দই দিয়েও মেখে নিয়ে আমরা একটুখানি প্রেসারে আগে মানে সিটি দিয়ে নি, তাহলে কি মাংসটা ভালো সেদ্ধ হয়ে যায়। বাজার থেকে মা রসুন নিয়ে আসার পরে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, আর ওই যে গোটা রসুনটা দেখলে, গোটা রসুন, কারণ আমার বর বারে বারে বলেছিল যে খাসির মাংস করার সময় তুমি একটা গোটা রসুন ফেলে দেবে, ফেলে দিয়ে কষাবে। তো তাই করছিলাম। আর এদিকে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর টমেটোটা ও কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে সব ভালো করে দিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি, সেদ্ধ মাংস দিয়ে। তারপরে সব রান্না বান্না হয়ে যাওয়ার পরে স্নান ধান করে খেতে বসে গেলাম। আর এই যে কাঁকড়াটা দেখেছো, কাঁকড়াটা হচ্ছে আগের দিন আমার ননদ রান্না করে পাঠিয়েছিল রাত্রেবেলা। যেহেতু আগের দিন খাওয়া হয়নি, তাই কালকে আমরা দুপুরবেলা কাঁকড়াটাকেও গরম করে নিয়েছি, সাথে তেলাটা কেটে নিয়েছি। আর অল্প করে পাতে দেওয়ার জন্য ওই যে আলু ভেজেছি, আর উচ্ছে আলু ভাজাও অল্প করে ভেজে নিয়েছি। তারপরে ওরা খেয়ে নেওয়ার পরে আমিও খেতে বসে গেলাম। তা সত্যি কথা কি বলবো, মানে কাঁকড়াটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর আমার ননদ আর আমার বর প্রচুর ঝাল খায়, সেই জন্য কাঁকড়াটা করেও ছিল একদম প্রচুর ঝাল দিয়ে। তা আমার মায়ের খুব ভালো লেগেছে, আর বরের তো ভালো লাগবেই। তা সেই জন্য আমি খেয়েছি কম। তা সব খাওয়ার পরে লাস্টে আমও কেটেছিলাম, তা আমটাও একটু লাস্টে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে একটা দুপুরবেলা বেশ লম্বা একটা ঘুম দিয়েছি, মানে এমনিতেই ওয়েদারটা একটু ঘুম ঘুম ওয়েদার। তারপরে সন্ধ্যাবেলা উঠে চা খাচ্ছিলাম, তখন আবার মেয়ে আর ছেলে ওই যে বাইরে থেকে আবার ওয়াও মোমো থেকে এগুলো সব অর্ডার করেছিল। তা আমি আর বলছিলাম আমি খাবো না, তাও জোর করতে একটা মোমো খেয়েছি। আর ওকে তো চাও দিয়েছি, ও মোমো খেতে চায়নি, লাস্টে একটু চানাচুর খেয়েছে। খাওয়ার পরে এই যে, তা চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তাহলে, এখনকার মতো টাটা।